তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মৃত্যুঞ্জয় জিএস ক্লাস। আমি আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি, যেখান থেকে তোমাদের পরীক্ষাতে বারবার প্রশ্ন আসে। সামনে যাদের এনটিপিসি গ্রুপ ডি পরীক্ষা আছে, তাদের কথা মাথায় রেখে এই বিষয় নিয়ে প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। তোমরা সব প্রশ্নগুলোই পড়ে রাখবে। তো আজকে প্রথম প্রশ্নটি হলো, প্রাচীন ভারতীয় মহাকাব্য ড্যাশ দীর্ঘতম মহাকাব্য হিসেবে পরিচিত এবং এটিকে দীর্ঘতম লিখিত কবিতা হিসেবেও বর্ণনা করা হয়। তো অপশন এতে রয়েছে রামায়ণ, অপশন বি মহাভারত, অপশন সি বুদ্ধচরিত, অপশন ডি ভাগবত গীতা। তো এটার সঠিক উত্তর হবে অপশন বি মহাভারত। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, রাজকুমারী রত্নাবলীর প্রেম কাহিনী নিয়ে রচিত সংস্কৃত নাটক রত্নাবলী কে লিখেছেন? তো এটির সঠিক উত্তর হবে অপশন সি হর্ষবর্ধন। অপশন সি হচ্ছে সঠিক উত্তর, হর্ষবর্ধন। রত্নাবলী লিখেছিলেন হর্ষবর্ধন। এছাড়াও হর্ষবর্ধন আরও যে গ্রন্থ লিখেছেন সেগুলি তোমাদের জেনে রাখতে হবে। তো কনজের রাজা হর্ষবর্ধন, যিনি শিলাদিত্য, মগধরাজ, পঞ্চভূতের অধীশ্বর উপাধি নিয়েছিলেন, তিনি সংস্কৃত ভাষায় 3টি নাটক লেখেন। একটি হচ্ছে নাগানন্ত, দ্বিতীয় রত্নাবলী ও তৃতীয় হচ্ছে প্রিয়দর্শিকা। পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত কোনটি কালিদাস দ্বারা রচিত নয়? এখানে সবাইকে খেয়াল রাখতে হবে যে কোনটি রচিত নয় বলেছে। তো অপশানগুলি দেখে নাও। অপশান এ বিক্রম বর্ষীয়ম, অপশান বি রঘুবংশম, অপশান সি নীতিসার, অপশান ডি অভিজ্ঞান শকুন্তলম। তো এখানে সঠিক উত্তর হবে নীতিসার। নীতিসার এই গ্রন্থটি কালিদাসের লেখা নয় বা কালিদাস রচনা করেননি, কিন্তু এর বাকিগুলো বিক্রমবর্ষীয়ম, রঘুবংশম এবং অভিজ্ঞান শকুন্তলম কালিদাসের লেখা। এই নীতিসার গ্রন্থের লেখক হচ্ছেন ক্রমন্দক। পরবর্তী প্রশ্ন, কোন প্রাচীন গ্রিক ঐতিহাসিক ও কূটনীতিবিদ ইন্ডিকা গ্রন্থটি লিখেছেন? তোমাদের দেখে নাও যে এনটিপিসি 2022 সালে এই প্রশ্নটি এসেছে। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হলো মেগাস্থিনিস। মেগাস্থিনিস ইন্ডিকা গ্রন্থটি লিখেছিলেন। তাহলে সঠিক উত্তর হবে এখানে অপশন এ। অপশন এ হচ্ছে সঠিক উত্তর, মেগাস্থিনিস ইন্ডিকা গ্রন্থটি লিখেছেন। এই মেগাস্থিনিস ছিলেন সেলুকাসের দূত এবং তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এসেছিলেন। পরবর্তী প্রশ্ন, কালিদাসের মেঘদূত কাব্যটি কোন ভাষায় রচিত? সঠিক উত্তর হবে অপশন ডি সংস্কৃত। মেঘদূত কাব্যটি সংস্কৃত ভাষায় রচিত। পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত কে রঘুবংশম
রচনা করেন? তো এটির সঠিক উত্তর হবে কালিদাস। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। অপশন সি হচ্ছে সঠিক উত্তর, কালিদাস। রঘুবংশম রচনা করেন কালিদাস। তো এই প্রশ্নটিও তোমাদের গ্রুপ ডি 2018 সালে এসছে। তো এখানে যে প্রশ্নগুলো আমি নিয়ে এসেছি সেগুলো সবগুলোই রেলের পরীক্ষাতে আসা প্রশ্ন। তো তোমরা বুঝতে পারছো যে কতটা গুরুত্বপূর্ণ রয়েছে এই প্রশ্নগুলি। পরের প্রশ্ন, কালিদাসের বিক্রমবর্ষীয়ম নাটক নিচের কোন চরিত্র নিয়ে তৈরি? এই প্রশ্নটি তোমাদের 2022 সালে এনটিপিসি পরীক্ষাতে এসছে। তো কালিদাসের বিক্রমবর্ষীয়ম নাটকটি যে চরিত্র নিয়ে লেখা হয়েছে সেটি হচ্ছে পুরুভাস ও উর্বশী। এই বিক্রমবর্ষীয়ম হচ্ছে পুরুভাস ও উর্বশীর প্রেম কাহিনী নিয়ে লেখা। এই নাটকটি 5 অধ্যায়ে বিভক্ত এবং এটি কালিদাসেরই লেখা। পরবর্তী প্রশ্ন, গুণাঢ্য পৈশাচী ভাষায় ড্যাশ রচনা করেন? এনটিপিসি 2022-এই প্রশ্নটি এসেছে। তো এটার সঠিক উত্তরটি হবে বৃহৎ কথা। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। গুণাঢ্য পৈশাচী ভাষায় বৃহৎ কথা লিখেছেন। গুণাঢ্য ছিলেন সাতবাহন সাম্রাজ্যের সাথে সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন, নাগানন্দ একটি সংস্কৃত নাটক যেখানে বিদ্যাধর রাজা জিমুদ্বাহন নাগাদের রক্ষা করার জন্য আত্মত্যাগ করেন, এটি কার দ্বারা লিখিত? অর্থাৎ নাগানন্দ গ্রন্থটি কে লিখেছেন? তো এই নাগানন্দ গ্রন্থটি লিখেছেন অপশন বি হর্ষ। হর্ষ লিখেছিলেন এই নাগানন্দ গ্রন্থ। পরবর্তী প্রশ্ন, স্বপ্ন বাসব দত্তা সংস্কৃত নাটকটি নিম্নোক্ত কার দ্বারা রচিত? এটি এনটিপিসি 2021 সালের সিবিটি 1 পরীক্ষায় এসেছে। অপশন রয়েছে অপশন এতে জয়দেব, অপশন বি কালিদাস, অপশন সি শূদ্রক, অপশন ডি ভাস। তো এখানে সঠিক উত্তর হবে ভাস। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তো এর সাথে সাথে তোমরা জেনে রাখো যে স্বপ্ন বাসবদত্তা সংস্কৃত নাটকটি ভাস দ্বারা রচিত। এতে কৌশম্বী রাজা উদয়ন ও প্রদ্যোৎ কন্যা অবন্তীর কথোপকথন রয়েছে। পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত কোনটি কালিদাস দ্বারা রচিত? এটি আরপিএফ কনস্টেবল 2019 সালে এসছে। নিম্নোক্ত কোনটি কালিদাস দ্বারা রচিত? তো এটির সঠিক উত্তর হবে মালবিকাগ্নি মিত্রম। মালবিকাগ্নি মিত্রম। তো তোমরা জানো যে রত্নাবলী লিখেছে নাগানন্দ। নাগানন্দ
নাগানন্দের লেখক হর্ষবর্ধন বা হর্ষ। আর মিচ্ছকটিকম লিখেছেন শূদ্রক। মালা বিকাগ্ন মিত্রম গ্রন্থটি লিখেছেন কালিদাস। পরবর্তী প্রশ্ন, সংস্কৃতে কাশ্মীরের ইতিহাস সম্পর্কিত কলহনের রায়তরঙ্গিনী কবে রচিত হয়েছিল? তো এটির সঠিক উত্তর হবে অপশন বি, দ্বাদশ শতাব্দী। দ্বাদশ শতাব্দীতে রচিত হয়েছিল রায়তরঙ্গিনী। পরবর্তী প্রশ্ন, ভারতীয় মহাকাব্য মহাভারতের 18টি অধ্যায়ের মধ্যে ষষ্ঠ অধ্যায় কোনটি, যেটির মধ্যে ভগবদ্গীতা অন্তর্ভুক্ত রয়েছে? তো এখানে সঠিক উত্তর হবে ভীষ্ম প্রভা। এখানে সঠিক উত্তর তাহলে ভীষ্ম প্রভা, অপশন এ তে হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সংস্কৃত মহাকাব্য মহাভারতের লেখক কে? অপশনগুলো দেখে নাও। অপশন এ তে রয়েছে মহর্ষি বেদব্যাস, অপশন বি মহর্ষি বাল্মীকি, অপশন সি শ্রীকৃষ্ণ, অপশন ডি শ্রী সুখদেবজি। সঠিক উত্তরটি হবে অপশন এ বেদব্যাস। মহাভারতটি লিখেছেন বেদব্যাস। পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত কোন ঐতিহাসিক গ্রন্থটি পঞ্চম বেদ নামে পরিচিত? এটিও তোমাদের গ্রুপ ডি 2016 সালে এসেছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি মহাভারত। অপশন ডি মহাভারত। পরবর্তী প্রশ্ন, মৃচ্ছকটিকম এর রচয়িতা কে? এই প্রশ্নটি এনটিপিসি CBT 1 2021 সালে এসছে। তো মৃচ্ছকটিকমের রচয়িতা হলেন শূদ্রক। অপশন ডি সঠিক উত্তর। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তো কিছুক্ষণ আগেই তোমাদের একবার বলা হয়েছে যে মৃচ্ছকটিকমের রচয়িতা কে। মৃচ্ছকটিকমের রচয়িতা হচ্ছেন শূদ্রক। এই মৃচ্ছকটিকম গ্রন্থ থেকে আমরা কিন্তু গুপ্ত যুগের সাংস্কৃতিক দিক সম্পর্কে ধারণা পাই। পরবর্তী প্রশ্ন, আর্যভট্টম বইটি কোন ভাষায় রচনা করেন? এটি এনটিপিসি 2021 সালে এসছে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি সংস্কৃত ভাষায়। অপশন ডি সংস্কৃত ভাষায় আর্যভট্টম লিখেছিলেন। পরবর্তী প্রশ্ন, প্রাচীন সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ অষ্টাধ্যায়ীর লেখক কে? এই প্রশ্নটি তোমাদের গ্রুপ ডি 2018 সালে এসেছে। তো প্রাচীন সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ অষ্টাধ্যায়ীর লেখক হচ্ছেন পাণিনি। পাণিনির অষ্টাধ্যায়ী লিখেছেন। পরবর্তী প্রশ্ন, পাণিনি হলেন একজন বিখ্যাত সংস্কৃত ড্যাশ। তো পাণিনি হলেন একজন বিখ্যাত সংস্কৃত ব্যাকরণবিদ। ব্যাকরণবিদ হচ্ছে সঠিক উত্তর। অপশন সি এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্নটি হচ্ছে,
সুশ্রুত সংহিতার মূল বিষয়বস্তু কী ছিল? এটিও তোমাদের এনটিপিসি 2021 সালে আসা প্রশ্ন। তো এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসছে এবং আগামীতেও তোমাদের আসার সম্ভাবনা রয়েছে। তো এই সুশ্রুত সংহিতার মূল বিষয়বস্তু হলো চিকিৎসা ও অস্ত্রোপচার। তো চিকিৎসা ও অস্ত্রোপচার হচ্ছে সঠিক উত্তর। তো আজকে আমি এই ভিডিওতে 20টাই প্রশ্ন রেখেছি। তো আগামীতে আরও প্রশ্ন আমি নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।